নমস্কার বন্ধুরা, এখন সকাল 10টা বাজে আর চলে এসেছি আমি গাড়ির কাছে। আর গাড়ির সামনে প্লাস্টিক ঝোলানো। তো গাড়ির সামনে কি কারণে প্লাস্টিক ঝোলানো চলুন একবার আপনাদেরকে দেখাই। সকালে 7টার সময় মিস্ত্রি চলে এসছে। তো মিস্ত্রি কাজ করছে, আর কি কাজ হচ্ছে তো পুনরায় আবার ফুয়েল পাম্প আর নজেল খুলে সার্ভিসিংয়ে পাঠিয়েছিলাম, তেল বেশি খাচ্ছিল বলে। তো মিস্ত্রিরা ভেবেছে ফুয়েল পাম্প বা নজেলেরই ডিফেক্ট আছে। তো পাম্প ঠিকঠাকই ছিল, নজেলটা আবার পুনরায় রিপেয়ারিং করে দিয়েছে। আর আমার পিছনে গাড়ির কাজ করছে ইঞ্জিন মিস্ত্রি, আর গাড়ির তলায় আছে লোহার মিস্ত্রি, মানে পাত্তি টাত্তি রিপেয়ারিং করে। তো পাওয়ার স্টিয়ারিং বক্সটা মিস্ত্রি খুলছে। মিস্ত্রি হু হু করছো কেন? মিস্ত্রির বয়স হয়ে গেছে খুব, আমার পিছনে লাগছে ভিডিও করছি বলে। বন্ধুরা, মিস্ত্রির মুখখানা একবার দেখে নিন, এর আগেও দেখিয়েছি। আর বাসের ভিতরে সমস্ত সব পার্টস খোলা আছে। আর নজেলটা এর আগের বারে রিপেয়ারিং করেছিলাম, তো ডিসপেন্সার মাল দিয়েছিল, মানে পুরনো মাল আর কি। তো সেটাকে বলতে অসুবিধা হয় বলে মিস্ত্রিরা ডিসপেন্সার মাল বলে। তো এখন সেই পার্টসগুলো সব বদলে বসের অরিজিনাল নতুন মাল দেওয়া হয়েছে, মানে নজেলটা। তো 4টে নজেলই আবার নতুন করে দেওয়া হয়েছে। আনুমানিক প্রায় 8,800 টাকা মতন বিল করেছে। যেহেতু একই দোকানে আগের বারে কাজ করেছিলাম, তো 10,000 টাকার মতন বিল হয়েছিল। তো সেটাকে ডিসকাউন্ট করে বাদশার দিয়ে 8,500 টাকা বিল করেছে। আর তখন ভিডিও করছিলাম, মিস্ত্রি পিছনে লাগছিল। কোন মিস্ত্রি চলুন একবার আপনাদের দেখাই। এই এখান দিয়ে তেল লিক করছে কেন? এই যে এর ভেতর দিয়ে, এই যে মিস্ত্রি খুব পিছনে লাগছিল, গাড়ির ভিতরে নিচে বসে খালি হু হু করছিল। আর এখন বন্ধুরা বৃষ্টি পড়ছে, যার কারণে গাড়ির সামনে তিরপল টাঙিয়ে দিয়েছে। আর গাড়ি রেডি হতে আনুমানিক আরও 3 ঘন্টা সময় লেগে যাবে, কারণ পাম্পটা টাইমিংয়ের সাথে মেলাবে, নজেল লাগাবে, তারপরে ইন্টারকুলার রেডিয়েটার লাগাবে, তারপরে গাড়ির ইঞ্জিন স্টার্ট দিয়ে চেক করা হবে। আর কুলেন্টটা তো পুরো ড্রেনই করে দিয়েছে, কুলেন্টটা আবার ঢালতে হবে। আর এর সাথে ডেকে নেওয়া হয়েছিল লোহা মিস্ত্রিকে, কারণ গাড়ির পাওয়ার স্টিয়ারিং বক্স দিয়ে তেল লিক করছিল, যার কারণে ওর উপরে একটা অয়েল সিল থাকে, মানে পাওয়ার স্টিয়ারিং বক্সের উপরে একটা অয়েল সিল থাকে, ওই অয়েল সিলটা চেঞ্জ করে দেবে। তো গাড়ি যেহেতু দাঁড়িয়ে গেছে, যার জন্য দুখানা মিস্ত্রিকে আজকে ডেকে একসাথে কাজ করিয়ে নেওয়া হচ্ছে। আর এখন সকাল 10:30 বাজে। তো গাড়ির ড্রাইভার বাবু খাবার দাবার নিয়ে চলে এসছে মিস্ত্রিদের জন্য, প্লাস কন্ট্রাক্টর বাবু ওনার জন্য। কি টিফিন নিয়ে এসছো নন্দকা? পরোটা আর কি? তরকারি। কত করে নিয়েছো একটু দেখাও আমাদের বন্ধুদের, কি খাচ্ছ? এই তো তরকারি আর এই পরোটা আছে। তো সবার জন্য নিয়ে এসছো তো? না, সবার জন্য। মিস্ত্রি আর আমাদের যে কন্ট্রাক্টর বাবু, সবার জন্য। তো আমাদের যে গাড়ির মিস্ত্রি আর যে কন্ট্রাক্টর বাবু আছে ওনাদের জন্য টিফিন নিয়ে চলে এসছে। আর আমি বাড়ি থেকে খেয়ে দিয়ে এসেছি, যার কারণে আমি আর খাবো না এখন। আর এদিকে ইঞ্জিন মিস্ত্রি, এটা ধরলে তো হতো, একা হবে? নন্দকা, 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 একটু উঠে এসো দেখি, ধরো দেখি। আরে খাচ্ছে তো, কি হয়েছে? একটু উঠে আসবে একদিন, তা কি হয়েছে? আরে এসো এসো এসো, যে অন্য জোগায় তার জন্য উঠবে, তো কি হয়েছে? ভারী না, লেগে টেগে যাবে কোথায়? দাঁড়াও আমি ধরি। আর বাসের ইঞ্জিনের এত দূর পর্যন্ত খোলা এই প্রথম, তো এর আগে কখনো খুলিনি।
ভাই কি কাজ করবেন? তো ইঞ্জিনের বন্ধুরা টাইমিং এই লিল্যান্ড লিঙ্কস গাড়ির মিলিয়েছে, তো আপনাদের একবার দেখাই। তো এখানেই 1-এর সাথে 1, এই জায়গায় 2-এর সাথে 2, প্লাস এই নিচে ক্র্যাঙ্কের সাথে 1-এর সাথে 1, আর এদিকে আছে 3। এখানে পাম্প লেগে যাবে, ওর মিডলেও 3 লেখা আছে। আর এই মিস্ত্রি প্রচণ্ড পিছনে লাগছে আমার, তো ভিডিও করলে এত পিছনে লাগছে। এমনি বন্ধুরা ভিডিও করতে আমার লজ্জা লাগে, তো আপনাদের কাছে খুব কষ্ট করে ভিডিও দেখাই, তার উপরে গাড়ির নিচে থেকে বসে খালি প্যাঙা মারছে। আর এদিকে টাইমিং কভারটা প্লেটটা আর কি খুলে নিচে নামিয়েছে, তো একটু পরিষ্কার করে নিচ্ছে। যেহেতু এর আগে ইঞ্জিনে কখনো সার্ভিস করার সময় জল মারতে দিই না, তো যার কারণে প্রচণ্ড নোংরা হয়েছিল, তো নোংরাগুলো পরিষ্কার করে দিচ্ছে। নন্দবাবু ভালো লাগছে পরিষ্কার করতে? অবশ্যই, কেন লাগবে না ভালো। তারপর মিস্ত্রি কি করছে আমি করছি। নন্দবাবুর একটু রাগ হচ্ছে। তো আমার পিছনে দাঁড়িয়ে আমার সাবস্ক্রাইবার প্লাস বন্ধু, এই গাড়িটা এতদিন ধরে তেল খাচ্ছে, একটু বন্ধুদের বলো তেল খাওয়াটা যাতে কমে, কমে যাবে। ভাড়াপত্র ভালো হলে সব কমে যাবে। বলছে ভাড়াপত্র যদি গাড়িতে ভালো হয় তাহলে তেল খাওয়াও কমে যাবে। তো মাঝে সাঝে যখন বাইকে তেল ভরার পয়সা থাকে না বা খুচরো থাকে না, তখন ওই বন্ধু দুজন আছে, মিটু ভাই আর বন্ধুকে বলি তেল ভরে নিয়ে চলে যায়, তো ওনারা ক্যাশ পয়সা পাম্পের সব হিসাব মিটিয়ে দেয়। তো পরবর্তীকালে 1-2 দিন পরে এসে আবার টাকা মিটিয়ে দিই। আর এদিকে পাওয়ার স্টিয়ারিং বক্স খোলা হয়ে গিয়েছে, তো এই বক্সের উপর দিয়ে তেল লিক করছিল, তো মিস্ত্রি খুলে অয়েল সিলটা চেঞ্জ করে দেবে। আর এদিকে মিস্ত্রি এটা পরিষ্কার করতে ব্যস্ত। মিস্ত্রি খাওয়া দাওয়া হয়েছে? খাওয়া দাওয়া কমপ্লিট করেছো মিস্ত্রি? তো মিস্ত্রির মুখটা একটুখানি দেখায়। ভিডিও করতে সবাই লজ্জা পায়। তো বন্ধুরা এখন 12টা বাজে, আর আমি আস্তে আস্তে বাড়ির দিকে চলে যাব। গাড়ি রেডি হতে এখনও ঘন্টা 2-1-এর কাছে প্রায় টাইম লেগে যাবে, কারণ কিছু এনামন আটা আনার ছিল, তো সেগুলো আনতে আরও লেট হয়ে গিয়েছে। আর আমি গাড়ির কাছে পুরো আজকে সারাদিন থাকতাম, কিন্তু থাকার উপায় নেই। আজকে সারা রাত নাইট ডিউটি দিয়ে এসেছি, আজকে আবার নাইটে ডিউটি আছে। তো এখন 12টা বাজে, দুপুরবেলা গিয়ে যদি 2-3 ঘন্টা না ঘুমাতে পারি তাহলে সারা রাত্রে ডিউটি দিতেও অসুবিধা হবে। তো রাত জাগা বলে এখন ঘুম পাচ্ছে, তো আস্তে আস্তে বাড়ির দিকে চলে যাব। তো আসি বন্ধুরা, আবার দেখাবে পরে আরও একটা নতুন ভিডিওতে। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট করে যাবেন। আর ফেসবুক পেজ থেকে যদি আমার ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো করে যাবেন। তো বন্ধুরা আপনারা যদি আমাকে উৎসাহ যোগান তাহলে আমি আরও নতুন নতুন ভিডিও আপনাদের জন্য নিয়ে আসতে আগ্রহী হব।